সমাজকর্ম প্রথম পত্রে 100% কমন এমসিকিউ দিব তোমাদের 350টি মাত্র। এটি তৃতীয় অধ্যায়, অলরেডি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আপলোড করা হয়েছে। পরবর্তী অধ্যায়গুলো একটা দুটোর মধ্যে দেওয়ার চেষ্টা করব। সবগুলো ভালো করে পড়বে এবং যারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার নিয়মিত আমার ভিডিও দেখো তারাই জানো যে তোমাদের কতগুলো এমসিকিউ কমন পড়ে। সো আশা করি কুইটার অধিক এমসিকিউ কমন পড়বে। সো অবশ্যই সবগুলো পড়ার চেষ্টা করবে। এটি তৃতীয় অধ্যায়। চলো শুরু করি। পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সঠিক উত্তর খ ই বেন। 2. পেশার বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর ঘ বিশেষ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা। 3. পেশা শব্দের আবিধানিক অর্থ কী? সঠিক উত্তর খ জীবিকা। 4. পেশার বৈশিষ্ট্য হলো এটি। সঠিক উত্তর গ অর্থ উপার্জনশীল। 5. নিপুণ কলাকৌশল ও বুদ্ধি সংক্রান্ত কাজকে কি বলা হয়? সঠিক উত্তর গ পেশা। 6. পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এটি সঠিক উত্তর গ সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। 7. চণ্ডীদাস রচিত শব্দটি কোন শব্দ থেকে এসেছে, অথবা পেশা শব্দটির মূল উৎস সংক্রান্ত প্রশ্ন এটি। ওকে, সো এর সঠিক উত্তর ঘ লাতিন। এটি কিন্তু প্রশ্ন আসার মতো প্রশ্ন, এটি ভালো করে পড়বে আর সবগুলোই পড়বে। সো এটি দ্বিতীয় অধ্যায়। 8. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো উভয়ই। সঠিক উত্তর ক জীবিকা অর্জনের পন্থা। ক আর কি। 9. কোন ভাষা থেকে পেশা শব্দটি বাংলা ভাষায় নেওয়া হয়েছে? সঠিক উত্তর ক ফার্সি। সো এটাও বেস্ট ইম্পর্টেন্স। এখন আমরা যাব পরের অংশে। সো চলো যাই। 10. মাঝের কাজটিকে বৃত্তি বলা হয় কেন? সঠিক উত্তর ক তান্ত্রিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নেই বলে। সো 11. তামিম একজন অধ্যাপক। তামিমের জীবিকা নির্বাহের পন্থাটাকে তুমি কি হিসেবে শনাক্ত করবে? সঠিক উত্তর খ পেশা। বেস্ট ইম্পর্টেন্স। সো 12. একে অপরের কার্যাবলীর ওপর হস্তান্তর না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে কি বলা হয়? সঠিক উত্তর খ ব্যক্তি স্বাধীনতা। 13. বাংলাদেশে সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটি ঘাটতি রয়েছে? সঠিক উত্তর ঘ সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। 14. বহু দক্ষতা ভিত্তিক পেশা হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? সঠিক উত্তর ক সমাজকর্ম। 15. পেশা হিসেবে সমাজকর্ম কোন ধরনের? সঠিক উত্তর গ নবীন। বেস্ট ইম্পর্টেন্ট। 16. সমাজকর্মকে পেশার পর্যায়ে উপনীত হতে যে বিষয়টি বিশেষ ভূমিকা পালন করে তা হলো? সঠিক উত্তর গ দান সংগঠন সমিতি। এটু বেস্ট ইম্পর্টেন্স। আমরা এখন যাব 17 নম্বর আছে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন? সঠিক উত্তর গ 1950 সালে। 18. দরিদ্র ও অনুন্নত দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়? সঠিক উত্তর ক বহুমুখী। সো 350টি এমসিকিউ পড়বে ভালো করে। সো এখন আমরা যাব পরবর্তী পেজে। ওকে, সো 19. মূল্যবোধ কত প্রকার? এটি সঠিক উত্তর খ 3 প্রকার। 20. ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচরণ সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ। উক্তিটি কার? সঠিক উত্তর গ পাম ফ্রে আর কি। 21. চরম মূল্যবোধ হলো? সঠিক উত্তর গ বৈষম্যহীনতা। এরপর 22. সমাজের মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডের ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় বিচারের মাপকাঠি কোনটি? সঠিক উত্তর ক সামাজিক মূল্যবোধ। 23. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে ন্যায় উক্তিটি কার? সঠিক উত্তর ঘ চণ্ডীদাসের। বা এটা আসতেই পারে, ভালো করে পড়বে সবগুলোই। সবাই 24. যে কোনো বিজ্ঞানকে কম বেশি মানবিক মূল্যবোধের আশ্রয় নিতে হয় উক্তিটি কার? সঠিক উত্তর খ জর্জ সিমসন। ওকে। 25. সমাজের মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ আদর্শ রীতিনীতি নিয়মকানুনের সমষ্টিকে কি বলে? সঠিক উত্তর গ সামাজিক মূল্যবোধ। সো এটিও বেস্ট ইম্পর্টেন্স। সো এখন যাব 26 আছে সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর খ আত্মনিয়ন্ত্রণ অধিকার। 27. সমাজকর্মের মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর ক গোপনীয়তা। বেস্ট ইম্পর্টেন্স। সো 40. সাহায্যতির মতামত পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান সমাজকর্মের কোন মূল্যবোধের অনুশীলনকে বোঝায়? সরি, এটা উত্তরটা ঢেকে গিয়েছে, আমি
কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্ট জানাবে যে 28 নাম্বার নাই। সো পরবর্তীটি 29 সাহায্যতে সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে কোনটি? সঠিক উত্তর ক আত্মনিয়ন্ত্রণ অধিকার। 30 সমাজকর্মীদের কাজের প্রকৃতি কি? সঠিক উত্তর ক সেবামূলক। 31 সমাজকর্মী মূল্যবোধ নয় কোনটি? সঠিক উত্তর গ অধিক পারিশ্রমিক গ্রহণ। 32 সমাজকর্ম মূল্যবোধ কোনটি? সঠিক উত্তর খ সামাজিক দায়িত্ববোধ। 33 মাসুদ সমাজকর্ম বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। মাসুদ পঠিত বিষয়টিতে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। 34 সমাজকর্ম নীতি ও মূল্যবোধ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় কখন? সঠিক উত্তর খ 1907 সালে। 35 গ্রিনউড সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেয় কখন? সঠিক উত্তর ক 1957 সালে। 36 প্রথম সমাজকর্মের নীতিমালাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর খ আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। 37 আন্তর্জাতিক সমাজকর্মী ফেডারেশন সমাজকর্মের পেশাগত নৈতিক নীতিমালা প্রণয়ন করে কখন? সঠিক উত্তর ঘ 1994 সালে। সো এগুলো সবগুলো পড়ার চেষ্টা করবে, সবগুলো পড়লে অবশ্যই তোমার 20টা 25টা কমন থাকবেই থাকবে ভাই। সবগুলো পড়বে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।